সোহরাওয়ার্দী। 1955 সালে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক অসুস্থ হয়ে পড়লে শেখ মুজিবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু তখনকার রাজনীতিকদের অনেকেরই অভিযোগ, শামসুল হককে শেখ মুজিবের চক্রান্তে অসুস্থ দেখানো হয়েছিল। তিনি অসুস্থ ছিলেন না, ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। পরবর্তীতে মুকুল সিনেমা হলে আয়োজিত সম্মেলনে শেখ মুজিবকে সাধারণ সম্পাদক করা হয়। তিনি 1966 সাল পর্যন্ত এ পদে ছিলেন। শেখ মুজিব সহ তার অনুসারীদের অব্যাহত চক্রান্তে মৌলানা ভাসানী আওয়ামী লীগ ছেড়ে দেন কাকমারিতে সম্মেলন করে। ঢাকার রূপমহল সিনেমা হলে মৌলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠন করলে ওই দিন শেখ মুজিবের নেতৃত্বে গুন্ডারা ইট মেরে মৌলানা ভাসানীর মাথা ফাটিয়ে দেয়। 1966 সালের পর শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের পুরো কর্তৃত্ব নিজের হাতে নেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠার দিন তারিখ নিয়ে বিতর্ক রয়েছে। সেই দিনটি ছিল 23শে জুন। এই দিন ইংরেজদের ষড়যন্ত্রে এবং মীর জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন হয়। সেই দিনটিকে দল হিসেবে আওয়ামী লীগের প্রতিষ্ঠায় তখন অনেকেই প্রতিবাদ করেছিলেন, কিন্তু তখন সেটা আমলে নেওয়া হয়নি। আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে বলা হলেও মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতাদের সরাসরি অংশগ্রহণ নিয়েও বিতর্ক রয়েছে। দেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের রণাঙ্গনে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধ করলেও আওয়ামী লীগের বেশিরভাগ নেতা কলকাতা শহরে অবস্থান করে আরাম-আয়েশে কাটিয়েছেন। স্বাধীনতা ঘোষণা না দিয়ে শেখ মুজিব স্বেচ্ছায় গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানের কারাগারে চলে যান। বাংলাদেশ স্বাধীন হলে তিনি বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করেন। পাকিস্তান থেকে ফিরে এসে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিব জাতীয় সরকার গঠনের পরিবর্তে আওয়ামী লীগের সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন। আবির্ভূত হন স্বৈরাচারীর মূর্তিতে। যখন প্রয়োজন ছিল জাতীয় পুনর্গঠনে ব্রতী হওয়া, তিনি জাতিকে দুই ভাগ করে বিভক্ত করেন। বহুদলীয় গণতন্ত্রের লক্ষ্যে যে দেশ স্বাধীন হয়, সেই দেশে চালু হয় একনায়কতন্ত্র। পরমত সহিষ্ণুতার অভাব থেকে জন্ম নেয় বিচিত্র দমনমূলক ব্যবস্থা, রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী। অর্থনীতি দেউলিয়া হয়ে পড়ে। দেশের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না। মনুষ্য সৃষ্ট 1974 সালের কৃত্রিম দুর্ভিক্ষে মানুষ ছিলেন দিশাহারা। গণতন্ত্র থেকে অনেক দূরে সরে যায় আওয়ামী লীগ। অবশেষে শেখ মুজিব সংবিধানের 4র্থ সংশোধনী এনে গণতন্ত্র দাফন করেন একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। তখন দেশ পরিণত হয় খুনের জনপদে। রক্ষী বাহিনীর অত্যাচারে মানুষ চরমভাবে বিপদাপন্ন হয়ে পড়ে। তখনকার বিরোধী রাজনৈতিক দল জাসদের 30,000 রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়। গুমের ঘটনাও তখনই চালু হয়। তেমনই চালু হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। বিপ্লবী সিরাজ শিকদারকে হত্যা করে দম্ভ করে সংসদে শেখ মুজিব বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? কাজীপাতি শাসনের কারণে শেখ মুজিবের পতন হয়েছিল। আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু সেখান থেকে দলটি কোনো শিক্ষা নেয়নি। 1996 সালে এবং পরে 2009 থেকে 2024 পর্যন্ত ক্ষমতায় প্রায়